বিশ্বের নাম্বার 1 হেয়ার অয়েল আসল আমলা ডাবর আমলা, যা সাধারণ হেয়ার অয়েলের তুলনায় চুল করে 2 গুণ পর্যন্ত মজবুত ও কালো। তাই ডাবর আমলা। না এদিকে আসো। কটা বাজে? বস ঘড়ি তো নেই, কত বাজে? 12:05। আমাকে কটার সময় কল দিছো? 7টায় বস। তুই 7টায় কল দিছো, আমার নায়িকা কোথায়? শুটিং শুরু হচ্ছে না কেন এখনো? বৃষ্টি তো বস। বৃষ্টি তাতে কি হয়েছে? বৃষ্টি, আমি কি বৃষ্টির উপর দিয়ে আসছি? আমি তো বৃষ্টির মধ্যে আসছি। যাও সামনে থেকে। ডিরেক্টর কোথায়? একটু আসে বস। আর লিমন ভাই বস, শুনুন তো এদিকে আসেন। আচ্ছা তুমি যাও। কটা বাজে এখন? কটা বাজে? 12:05 বাজে। আমার নায়িকা কোথায়? নায়িকা কোথায়? রাস্তায় বস। কেন রাস্তায় থাকবে নায়িকা? আমার হিরো যেখানে উপস্থিত, নায়িকা কেন রাস্তায়? তোমার বাসা কোথায়? মিরপুরে বস। নায়িকার বাসা কোথায়? মিরপুরে। আমাকে কোনো এক্সকিউজ দিও না, কেন তুমি তাকে নিয়ে আসলা না? আপনি ওকে জিজ্ঞেস করেন আমাকে কটার সময় কল টাইম দিছে। তুমি কটায় কল টাইম দিছো হিরোকে? 7টায়। মানে কি? কেন হিরোকে তুমি 7টায় কল টাইম দিবা? বস আপনি তো যাই হোক, আমি একটা ম্যাজিক আর একটা শট ধরতে চাইছিলাম, কারণ যেটা হয় নাই বাচ্চা, ওটা নিয়ে কোনো কথাই হবে না। জি স্যার, হ্যাঁ আমার সিনটা কখন শুরু হবে? একে আরে আরে দেখো কিসের মধ্যে মুন্না, একটু হরর নিয়ে ক্যারেক্টারটা বুঝাও। যাও জি বস। যাও। আমি আপনাকে এসে বলবো। ভাই দেখেন, যত কিছুই হোক আমি সব সময় ভেরি মাচ প্রফেশনাল। হ্যাঁ আমি পাংচুয়াল। আমাকে 7টার সময় কল দিছে, আমি কালকে রাত 3টা পর্যন্ত শুটিং করছি ভাই অন্য সেটে। আমি বাসায় এসেছি 4টার সময়, কোনো রকমে ফ্রেশ হয়ে 6টার সময় আমি রওনা দিয়ে দিছি, 7:10 আমি সেটে ঢুকছি। একটা অবস্থা। হ্যাঁ হইতে পারে ওর এখন অনেক ক্রেজ, ঠিক আছে, তাই বলে আমরা সিনিয়র অ্যাক্টর আমাদেরকে রেসপেক্ট দিবে না? না হইতে পারে, সে একটা অ্যাওয়ার্ড পাইছে, আপনিও কম না, আপনি তো কয়টা নমিনেশন পাইছেন, আপনাকে ফেলে দেওয়া যাবে না ভাই। রাইট। দেখেন ভাই, হ্যাঁ আজকে যদি নায়িকা সেটে এসে প্রপারলি যদি আমাকে সরি না বলে, অ্যাপোলজি না করে, তাহলে কিন্তু আমি শট দিব না, বলে দিলাম। এই কথায় আমি একমত, একটু সহমত পোষণ করতেছি। চিয়ার আপ ভাই, চিয়ার হয়ে যাক ভাই। দেখেন, সে যদি আজকে পুরো সেটের সকাল থেকে নামছে বৃষ্টি। কি যে বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি। পুরোটা ঢাকা শহর দেখলাম টানা টানা হয়ে গেছে। আমার বাড়ির সামনে দেখি মাথার সমান পানি চলছে। হুমা তার মধ্যে পড়ছে একটা ঝোলা। ঝোলা তো 10 কেজি ওজন হইবই হবো। ঝোলা দিলাম কাঁচা, তোতা ধরলো এমনি। কোনো কিছু বিনা আমি নামতেই পারতেছি না। ঝোলা তো যাইবো ভিজা। হায় গো, শুটিং নিয়ে কি মনে করছেন? আমার কোনো চিন্তা নাই। শুটিং এর চিন্তা আমি একবার ভুইয়া থাকি, একবার বইয়া থাকি, একবার বইয়া থাকি, একবার বইয়া থাকি, কিন্তু কোনো কিছুর বিনিময়ে তো পানি নামতেছে না বাসার সামনের থেকে। ঝোলা নিয়ে তো নামতে পারতেছি না। যাক, ওইবার তো পানি নাই গেছে, সুন্দর করে সাইজা চলেও আসছি। এখন আপনারা কোন, আপনাদের শুটিং সেট কি হুগাইছে? আমি কি আমার কামটা শুরু করতে পারবো? আমরা কি কাজ শুরু করব? জেসিয়া, ওয়াও, আরে তুমি এত প্রেশার নিচ্ছ কেন? ইউ আর লুকিং ভেরি গর্জিয়াস টুডে, ইউ নো। স্পেশালি তোমার চুলটা না আজকে একটু অন্যরকম লাগছে, জানো? সবকিছু মিলিয়ে তোমাকে কিন্তু আজকে অনেক বেশি সুন্দর লাগছে। দেরি করে ফেলাইছি। আরে সুইট মে বলে কি, দেরি হতেই পারে। আরে বৃষ্টি না, বৃষ্টির মধ্যে তুমি কি করে আসবে? এটাই তো, উড়ে আসবে নাকি? একদম দেরি হয়নি, তুমি একদম ঠিক টাইমে এসছো নাকি ডিরেক্টর? ঠিক আছে না, আমাদের তো কোনো সমস্যা হয়নি। না
আপনি ওর বসার জন্য তাড়াতাড়ি একটা জায়গার ব্যবস্থা করে দিন, একটা রুম দিন। প্রোডাকশন প্রোডাকশনের লোক আপনি? না মানে আপনি তো নায়ক নাকি? ইয়েস, প্রোডাকশন আছে না? হ্যাঁ, কই বইবো কই হইবো, তো প্রোডাকশন দেখবে। রাইট রাইট। তাহলে এত কথা কোন কি লিগা? এই মেকআপ বেবি এই নায়িকার বরফ কোথায়? নায়িকার শশা কোথায়? কুচি 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 করে কেন মুখে মারো? নায়িকার না, এই নায়িকার সামনে দাও। সব আছে সব আছে, সবচেয়ে আগে আমাকে ফিনিশিং টাচটা দিতে হবে বেবি। আমি ফিনিশিং টাচ না দেওয়া পর্যন্ত তুমি কিন্তু ক্যামেরার সামনে একদম যাবে না, ঠিক আছে? এই কোয়াইট, আমাদের এখনো 2 ঘন্টা সময় লাগবে। অনেক বড় জার্নি করে আসছি, আমরা রেস্ট নিব এখন, তারপরে ক্যামেরার সামনে দাঁড়াবো। হ্যাঁ লাগুক লাগুক না, ডিরেক্টর সমস্যা নেই তো আপনার। 2 ঘন্টা লাগতেই পারে, লাগবে কি আর করা। আসুন। আপনারা মাঝে মাঝে হেলিকপ্টারের ব্যবস্থা করতে লাগতেই পারে, 2 ঘন্টা তো লাগবেই, কি আর করা। হ্যাঁ এই জায়গাটা একটু ফুলিয়ে দিচ্ছি, দাঁড়াও। কত না করলে সারাদিন থাকবে না তো চুলটা। হয় রে ইয়াসমিন, আর কত আর কত নিজের মানির যত পুরো ধুলাই মিশাই দিত। সেটার মধ্যে ঢুকে উড়োজাহাজ হইয়া, আর যখন মুখটা খুলে তখন হয়ে যায় বটবটি নচিরুল। বুঝলা গেছস তুই কি আসিলি? কোন এক গ্রামের জিয়াসমিন আসিলি, হ্যান দে তোরে লইয়া আমি টপ নায়িকা বানাইছি ইন্ডাস্ট্রি। এখন তুই বুক ফুলায় আরস, মাথা উঁচু করে খারাস, জেসিয়া তা নায়িকা। তুই ডিরেক্টরের সামনে কি কইলি? আপনাদের সেট কি হুগাইছে? তুই কবি আপনাদের সেট কি শুকিয়েছে? শুকিয়েছে। হ্যাঁ তাই না, মনে আছিল না? তারপর কি কইলি? সকাল দিয়ে আমার দিনটা সেরাবেরা হয়ে গেছে। সেরাবেরা আমার কি ধরনের শব্দ রে? হ্যাঁ তুই কবি সকাল থেকে আমার দিনটা এলোমেলো হয়ে গেল। এলোমেলো হয়ে গেল? হ্যাঁ বুঝলে গেছিলি? এটা কামের বেটির মতো কথা কয়। কাম করবো কি কবি? কাজ করব। কাজ? শর্ট রেডি, আমি শর্টে যাব, মেকআপ রুমটা এগুলা কবি তুই। মেজাজটা মাঝে মাঝে মনটা চাই, গলাটা ফোনটা বন্ধ হয়ে যায়, কি করবো? পারি না, আমার হয় না। ক্যামেরার সামনে তো ঠিকই ডায়লগ মারাস, খুব ভালো ভালো ডায়লগ কইতে পারোস। তখন তো মুখস্থ কইরা দে, এর লেগা পারি। মুখস্থ কইরা কই? তুই আমার মুহে মুহে যদি কথা কস আরেকটা দিন আমি একটা চটকানা মারাতে। একদম চুপ থাকো, তুমি সকাল সকাল আমার নায়িকার একদম মুড নষ্ট করে দিচ্ছ। আরে বাবা, নায়িকার মুড যদি একবার খারাপ হয়ে যায় তাহলে আমি যত ভালোই মেকআপ দিই, মেকআপ কোনোভাবেই বসবে না। দিন শেষে বদনাম হবে কার? আমার। আমি একটা ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট। ওই ভাবছে আমরা ঝগড়া করছি, আমরা ঝগড়া করি না, আমাকে কথাই এমন। কিরে কস না কে, ক মন খারাপ করছস? মন খারাপ করবো কে? তুমি কি আমার খারাপ কিছু কইছো? তুমি তো ঠিক কথাই কইছো। তাই না? হয়েছে, রং ঢং পরে করে। এই দাঁড়াই, কথা আছে। দুপুরে কি খাবি? জানি না, দেখুন চা রুটি খাবো। তোর লোক আমি 3টি পাঠাইতেছি, তার রুটি। হাসি দে, হাসি দে। এই তাড়াতাড়ি মেকআপ করো। আমি আর বাঁচি না, দেখি। ধরো তুমি আর নায়ক হচ্ছে এখানে দাঁড়ায়া মন খারাপ করে আছো, হঠাৎ করে একটা বৃষ্টি হবে, তো আমরা দেখবো এদিক থেকে নায়ক এদিকে ঢুকতেছে। নায়ক ঢুকা মাত্রই তুমি কি করবা? আস্তে করে বের হয়ে চলে যাবে। এই সামরাই, এদিকে আয়। জি ভাইয়া। ওই তুই অ্যাসিস্ট্যান্ট না? না ভাই আমি চিফ ভাই। ওই চিফ মিফ ওই একই। জি ভাই। ওখানে কি করস তুই? আমি সিনটা বুঝাচ্ছিলাম ভাইয়া। সিন বুঝাবি মানে? নায়িকা সেটে আইছে, নায়িকার সিন বুঝাস না, তুই সেমরি সিন বুঝাস। ওই সেমরি শুটিং এ থাকবো কিনা এই সিদ্ধান্ত তো আমি এখনো দেই নাই। দিছি? জি না। আজকে শিডিউল ক।
আজকে শিখলো হচ্ছে আমরা মোটামুটি আরে দে বেটা। ওরে আল্লাহ রে, এত সিন কি একদিনে? জি ভাই। বেটা তো 3 দিনের শিডিউল বেটা। হ্যাঁ যে বৃষ্টি হয়েছে তো ফাঁসে গেছি ভাই। আরে বৃষ্টির দায়িত্ব কি আর নাইকা লইব নাকি? আরেকদিন শিডিউল মিলাবি। ফলত আইছে কোন দিয়ে আবার সিফ মিফ মারায়। হ্যাঁ বাজেটের একটা ব্যাপার। হ্যাঁ বেটা বাজেট তুই জানোস কারে লয়ে কাজ করতেছস? জেসিআর এর লয়ে কাজ করতেছস। ব্র্যান্ডিং এ তো বেটা 20 লাখ টাকা। আরে ডিরেক্টরে গিয়ে কয়ে দে আজকে শুধু নাচ হইব, আজকে কোনো ডায়লগ হইব না, নায়িকা মুখ দিয়ে কোনো কথা কইব না আজকে, ঠিক আছে? যা কয়ে দে যা। জি আচ্ছা দৌড়া বেটা দৌড়া। সব দিকে দৌড়ের উপর রাখতে হবে। আরে ভাই বইলো না ভাই, ডিস্টার্ব পুরো সেট পাগল বানায় ফেলাইবে, উল্টায় পাল্টায় ফেলাইবে। হ্যাঁ অবস্থা। ওই ম্যানেজার ওই এদিকে আয়। ওই আরামজাদা এদিকে আয় তুই। ভাই আপনারই খুঁজতেছিলাম। দৌড়া দৌড়া এদিকে আয়। তোরে আমি খুঁজি তুই কই থাকস? কইছিলি তুই? আমি তো আপনার নায়িকা দুপুরে কি খাইবো? গাট্টা সারেন ভাই, ভাই ভাই গাট্টা সারেন ভাই, ভাই ভাই আমি তো আপনাকেই খুঁজছিলাম, দেখেন ভাই। তুই তো আমারই খুঁজলি। ভাই তোর আমি চিনি না। তুই তো আমারই খুঁজবি ভাই। অনশন তুই সোজা যাবি সেরাটন হোটেলে, নায়িকা লেগে খাবার লয়ে যাবি। আপনি কি করতেছেন ভাই? সেরাটন লেগে ঢাকা ভাই, আমরা আজকে ঢাকার বাইরে শুটিং করতেছিলাম। আরে ভাই তুই আমারে ঢাকার শুটিং শিখাইস না। চিটাগাংয়ে বসে শুটিং করতেছিলাম, ঢাকার থেকে খাবার আনাই খাইছি। ভাই একটা কথা রাগ করেন না, ঠিক আছে ভাই? আমি এখানে আসার পরে একটা হোটেলে বসে করছি ভাই, হেভি টেস্টি রান্না ভাই, এত মজার ভাই, আমি খাইছি ভাই। তুই চিন্তা করলি কি কইরা যে তোর এই সস্তা দোকানের খাবার আমার নায়িকা খাইবো? হ্যাঁ খাতা কলম বাইর করবি নাকি উষ্টা বানবো একটা? ভাই ভাই লেখ, প্রথমটা লিখবি পেরি পেরি চিকেন, পেরি পেরি চিকেন, স্টিম রাইস, সর্টেড ভেজিটেবল, স্টিম রাইস, শর্টে ভেজিটেবল, স্পেশাল থাই স্যুপ। ওই শোন স্পেশাল পাতলাটা বুঝছোস, ঘনটা না, ক্লিয়ার স্যুপ। হ্যাঁ ঠিক আছে। ডেজার্ট আনবি। হ্যাঁ ডেজার্ট, পুডিং, ফিন্নি, পুডিং, আবার ফিন্নিও, পমেগ্রানেট জুস, কি জুস? আল্লাহ শিক্ষিত, ডালিমের জুস। আর ভাই ডালিমের জুস সেটা করলে তো হবে, আবার পমেগ্রানেট কল লাগে ভাই। আল্লাহ শিক্ষিত। আর শোন ওই নাকি আমার ফোন ধরাই দিবি, রাইতের খাওয়ানটা ফোনে করে দেবো। ভাই শুটিং তো আজকে সান টু সান ভাই, সন্ধ্যার আগে শুটিং প্যাক হয়ে যাবে, রাতের খাবার দিয়ে আপনি কি করবেন? রাইতে কি তাহলে না খেয়ে থাকবো? ঘরে লয়ে যাবো খাওন। ভাই তাহলে একটু পরে যাই। পরে যাবি কি লেগা? ভাই বুঝলেন এত বড় প্রোডাকশন কাজ আছে ভাই, একটু গুছাই টুছাই দেওয়া লাগে আমার। তোরে আমি চিনি না রে আলামিন, তুই দূর থেকে বইয়া সবাইরে দেখোস কি কাম করতেছে, কিছু তো একটা কামও করস না, সব কাম করস এই যে প্রোডাকশন বয়গুলারে দিয়া। সবসময় আপনি গেলে আমার ছোট করে কথা বলেন ভাই। আলা তো দৌড় দে, রওনা দে, আমি রওনা দে। এই সব ঠিকঠাক দেইছে, খেয়াল রাইস। খেয়াল রাখিস, আইছি। যা শুরু করছে পুরো শুটিং কুটিং সব উল্টায় পাল্টায়। ভাই কই যান? ভাই সেরাটনে যাই। সেরাটনে যান? নাইকের জন্য খাবার আনতে। আপনি যে সেরাটনে যান এটা কি বস জানে? আরে ভাই বসে জানে কি ও ভাই, এখন যদি সেরাটন থেকে খাবার না আনি নাইকে শর্টে দেবেন না ভাই, টাইম বাসে 3টা ভাই, আপনি শর্ট নেবেন কখন? আপনি তো ফাইসে দেবেন ভাই। ও ভাই তো তবে একটা যন্ত্রণা ভাই, আমি একটা মেয়ের সিন বলে দিতেছি ভাই, এখানে তা ঢুকতে হবে। আমার কথা ভাই, তুই তোর না এখানে হ্যাপি থাক, আমাকে আমার না এখানে হ্যাপি থাকতে দে ভাই। হালা একটা ডিস্টার্ব, পুরো একটা ডিস্টার্ব। আচ্ছা আপনার কি মনে, আমি কই যেতেছি কোন তো? সেরাটন যান। আপনার কি মনে আমি সেরাটন যাই? আমি তো লোকাল একটা চাইনিজে ঢুকবো, চাইনিজে ঢুইকা যেমন লিস্ট ধরে দিয়েছি না, এই লিস্ট মতো পুরো খাবার নেবো, খাবার নিয়ে ভাই ওই সেরাটনে আবার আত্মীয় চাকরি করে, ওর থেকে বলছেন ব্যাগ ভাড়া করবো, সব কিছু ভাড়া করিয়া ওর মধ্যে ঢুকাইয়া ওর না খাবার দিয়ে দেবো, সেরাটনের খাবার। বাহ ভাই, এই যে মেয়েটা দেখতেছেন না ভাই, হ্যাঁ তার সময় ওই জন্য একটা স্যান্ডউইচ দিয়েছি। তুমি কিন্তু ঠিকই ধরছে ভাই। হিরোইন রেডি? ভাই যাচ্ছে। 5 4 3 2 1 অ্যাকশন! কি এক্সপ্রেশন! আমার দিনগুলো সব যায় হারিয়ে আধারে, আমার দু চোখ যখন পায় না খুঁজে তোমারে। আমার দিনগুলো সব যায় হারিয়ে আধারে,
ব্যথায় মরি ভালোবাসি শুধু যে তোমারে আমি তোমার আশায় বাঁচি তোমার ব্যথায় মরি ভালোবাসি শুধু যে তোমারে। এই কাট কাট কে কাট বলো? এটা কার গলা? হ্যাঁ, এটা তো ডিরেক্টরের গলা না। আমি কইছি কাট। কেন? কারণ না কারো তো কাট কইতেই হইব। এই কি হারেন না কেন? গান তো শেষ, এখনো ধরে রাখছেন। আমি গানের ফিল্ড থেকে এখনো বের হতে পারিনি। আরে এই ফিলের কথা চিন্তা করলে তো বাংলাদেশের আপামর জনতা ফিলে ঢুকে যায় যখন আমাদের নায়িকা জেসিয়া নাচে। এই কারণে আমাকে ডিরেক্টর সাহেব ফিলে ঢুকে গেছিল, কাট কইতে ভুলে গেছে। আমরা এখন পুরো ইউনিট মিলে এই জেসিয়ার জন্য একটা হাততালি দিচ্ছি না কেন? এই হাততালি দিলে তো সন্দেহ হয়ে যাবে, আর কোনো সিকোয়েন্স করতে পারবেন না। ওমা গোমা কি যে ছাতা ব্যথা গরম পড়ছে, মেকআপটা পুরো মাইখা যাইতাছে। কেউ কইবো সকালবেলা এরকম ঠাডা পড়া বৃষ্টি নামছিল, আর এখন এরকম টুকটা মরা গরম পড়ছে। হ্যাঁ ঠিক ঠিক বলেছো। এই ইউনিটে কেউ নাই, ওর মাথা ছাতা ধরবো, নায়িকার মাথা ছাতা ধরো অ্যাসিস্ট্যান্ট। এই অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ হালাও, কাজটা কি তোমাদের? নায়িকার মতো ছাতি ধরো। প্রোডাকশন ছাতা ছাতা প্রোডাক্ট আরে প্রোডাকশন প্রোডাকশন এটা কি আপনার কাজ না প্রোডাকশনের কাজ? নায়িকার মাথায় ছাতা ধরবে না মালা ধরবে এটা প্রোডাকশন বুঝবে। আপনি অ্যাসিস্ট্যান্টের দাঁড়িয়ে দিচ্ছেন কি লেগা? আপনি নিজের কাজটা ঠিকঠাক মতো করেন না। এক্সপ্রেশন তো নায়িকার চাইতে অনেক কম দিতে পারেন। এক্সকিউজ মি, আচ্ছা আপনি একটু থামবেন প্লিজ। আমার নায়িকা এই রোদে পুরে ঘেমে একাকার হয়ে গেছে, মেকআপ গলে গলে পড়ছে। এই নায়িকাকে তো আবার এখন রিটাচ করতে হবে। ওফ, আই চলো তো, এভাবে থাকলে চলবে না। আসো এই লেন্স চেঞ্জ করো, নাইট মেকার ক্লোজ হবে, লেন্স চেঞ্জ করো। এই দেখি কামটা কি করলি? এত সুন্দর একটা রোমান্টিক গানের পর তোর মুখ দিয়ে যদি এই ধরনের শব্দ বাইর হয় তাহলে কি আর পরিবেশ রোমান্টিক থাকে? হ্যাঁ তুই কইলি ও মা গো মা এই সাদা বেদা গরমে আমার মেকআপ মাইকা যাইতেছে। তুই কবি এই গ্রীষ্মের তীব্র তাপদাহে আমার মেকআপ গলিয়া গলিয়া পড়ছে, তোর আমি শিখাই নাই? এই গ্রীষ্মের তীব্র তাপদাহে হ্যাঁ আমার মেকআপ আমার মেকআপ গলিয়া গলিয়া পড়ছে। গলিয়া 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 পড়ছে হইতাছে, গলে গলে পড়ছে। হ্যাঁ পারবি না? পারবো না। তাইলে বস না কেন? আমার কাছে না অনেক কঠিন। এই কঠিনটাই তোর কইতে হইব। এই তাড়াতাড়ি মেকআপ দাও, এরপরে ক্লোজ শট। বাবা আমার হয়েছে যত জ্বালা, তাড়াতাড়ি মেকআপ দাও। মেকআপ কখনো তাড়াহুড়া করে হয় না, মেকআপ দিতে হয় ধীরে সুস্থে খুব সুন্দর ভাবে। তুমি আপাতত যাও, আমি একটু শান্ত মতো মেকআপটা। আপনি তো নিজেই মেকআপ দিয়ে কুল পান না, সাদা সাদা মুখটা বানায় রাখছে। কত ঢং। দেখি দেখি আমি না স্যার স্যার। ও মাই গড, আম্মা, ও আম্মা, খালা আম্মা, ওরে জেসমিন রে, খালা ওরে জেসমিন রে, খালা জেসমিন, খালা ও জেসমিন, ওদিকে সর্বনাশ হয়ে গেছে আমাদের। 60% চাইলে চলে গেছে রে মা। কাইন্দেন না, মানুষ তো সারা জীবন বাইচ্চা থাকে না। তারা কইছে কেনা মানুষ? আমার কইজার ছাগলের বাচ্চা আমার লগে লগে ঘুরতো, আমার লগে লগে থাকতো, আমার ছাগলের বাচ্চাটা বইলে গেছে রে মা। এই চোখ মোছ, সবার চোখে পানি মোছেন, আপনারা পানি মোছেন। আরে বাড়ি যাও, সবাই বাইরে। নায়িকার 10 মিনিট লাগবে, চোখ দিয়ে পানি বাইরে হইছে, আবার রিটাচ করতে হবে। 10 মিনিট কোনো কথা হবে না। যাও, তুমিও যাও, সবাই যাও। জেসমিন, এই 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 তোর তোর শখের সব জিনিস আনছি। তালের শ্বাস আনছি, ডাব আনছি, কচু আনছি, লতি আনছি, পটল আনছি, ঝিঙ্গা আনছি। মন আমার ভাগেটা মনে বুঝাই না। তোর ভাগে হলো 60টা তালি তোর,
ডাবডা তোর কসুরতে আনছো হ্যাঁ ওই যে দেখ এই যে চিংড়ি মাছ দিয়ে এটা গোল গোল করে রাইন্দা খামু মা আজিও করবো আর মাছ মাছ তো আনি নাই তোমার না আমি ফোন দিয়ে কইলা মাছ লই আইতে মাছ আনো নাকি লিগা মাছ তো ধরতে পারি না আরে বসি ফালাই দিলে তো হইতো না জাল ফালাই দিতা আরে জাল ফালামু কে আমি মায়া মানুষ এইবার তো তোর শুটিং সিন না গেলাম এর পরের বার একটা বস্তা ভরে মাছ লই আমু একটু আস্তে কথা ক কোটি টাকা না আচ্ছা কি অবস্থা, কোটি টাকার মালিক। কোটি টাকার ক্যারিয়ার তোর, কোটি টাকার নায়িকা তুই, আর সামান্য মাছ নিয়ে ঝগড়া করতেছিস। ঝগড়া করার জায়গা পাস না, শুটিং আইছে এনে ভাগাভাগিটা করতেই তো। হ্যাঁ কি কর হ্যাঁ ভাগাভাগি পরে হইব কেন ওর হিসাব বুঝে লব না বুঝে লইব, কিন্তু বুঝে লওয়ার জায়গা এটা না, ঘরে গিয়ে বুঝে লইব। তাড়াতাড়ি বিদায় কর খালা। এই বিদায় কর মানে কি? আমি আমার জিয়াসির বাসায় 7 দিন থাকমু। সম্ভব না, আমাকে আগামীকাল থেকে ঢাকার বাড়ি শুটিং। শুটিং ক্যান্সেল করে দাও। কোটি কোটি টাকা লগ্নি করার শুটিং ক্যান্সেল করে দিব। আর বাপের টাকা তো সব সময় কি আর আমার খালা আহে? কয়দিন তো থাকবো। আমি তোর বাড়ি থাকুম না। থাকবো না, আইসে খাইবো, খাইয়া বিদায় হয়ে যাইবো, তাই না খালা? আমি বাসে তুলে দিব তো। এই খালারে ভাতের অফার দে। হ্যাঁ খালা, শুটিং এর খাওন তো কোনোদিন খাও নাই। খুব মজা। মিনিমাম 20 টাকা করে আইতে হবে। শুটিং এর খাওন অনেক মজা না? অনেক মজা। গরুর মাংস আছে, অনেক কিছু আছে। গরুর মাংস দিয়া ডাল দিয়া ভাত খাবো। ডাব। সকালবেলা আপনার প্রোডাকশন ম্যানেজারকে বলেছিলাম আমাকে একটা ডাব দিও। অলরেডি 5 ঘন্টা পার হয়ে গেছে, ডাবের চেহারাটা আমি দেখতে পাইনি। এই হচ্ছে আপনার ইউনিটের অবস্থা। এই প্রোডাকশন, এই ম্যানেজার, ম্যানেজার কই? বস, এই কি বলে? বস, বস আমি বুঝতে পারছি বস। বস কি চাইছেন? বস প্লিজ। আই ছেলে, আমাকে সকাল থেকে তুমি প্রায় 11 কাপ চা খাইয়েছো। আমি কি রেস্টুরেন্টে এসেছি চা খেতে, নাকি পিকনিকে এসেছি? হ্যাঁ, এতবার চা দিচ্ছ কেন? আর তোমার কাছে না আমি একটা ডাব চেয়েছিলাম সকালবেলা। জি বস। তো ডাবের চেহারাটা তো এখন পর্যন্ত আমার সামনে তুমি আনতে পারলে না। বস ডাব নিয়ে আসতেছে বস, আমি প্রোডাকশন বয়ের সাথে কথা বলছি বস। বস অনেক দূরে আসছি তো ঢাকা থেকে বস, কিছুক্ষণের মধ্যে বস ডাব নিয়ে চলে। দেখেছেন আপনার ম্যানেজার কত স্টুপিড। এই ডাব কি ইম্পোর্ট করে বিদেশ থেকে আনা হচ্ছে? এত সময় লাগছে? বস আসলে বাজার কাছাকাছি না বস, এই জন্য হচ্ছে কি সমস্যা। বস আপাতত চা খান, আমি ডাবের ব্যবস্থা করতেছি। ছেলে দেখে আবার মুখে মুখে তর্ক করছে না। লিমন ভাই, আমার খুব এক্সস্টেড লাগছে। হ্যাঁ, আমি একটু মেকআপ রুমে যে রেস্ট নেই। আপনার শর্ট রেডি হলে আমাকে ডাকবেন প্লিজ। হ্যাঁ চলে আসেন প্লিজ। সবুজ, মানিজ্জত কিছু রাখবা না? বস আমাকে দিচ্ছ কেন? বস এটা আপনি কোনো কথা বলেন? ম্যানেজার থাকবে না মানে? বস তারা যেইভাবে চায় ওইভাবে যদি আমি দেই বস, আপনার প্রোডাকশন বাঁচবে বস। উনি সকালবেলা আইসে আমার কাছে ডাব চাই। এটা কি আমার নানা বাড়ি আসছি? আমি কি আমার দাদা বাড়ি আসছি? বললো আর আমি ডাব গাছে উঠলাম, ডাব করে তারা খাওয়াইলাম বস। এখানে বাজার কত দূরে, ঢাকা থেকে আমরা আসছি, এটা সম্ভব না তো বস। এই বলতে আমার প্রোডাকশন বাঁচবে না বস। শোনেন বস, তাদের সামনে বসিয়া তারা যা চাইবো আপনার চিন লাইবেন, টাইল লাইবেন, প্রয়োজনে থাপ পাইবেন বস, বকা করবেন, আমার কোনো সমস্যা নাই। আপনি আপনার কাজ উড়াই নেবেন, আমি ম্যানেজ করব। ম্যানেজ করার দায়িত্ব আমার বস। আল্লাহর ওয়াস্তে তুই এনে সবার লাগে বলিস না। তুই একটা নায়িকা মানুষ, তুই আলাদা বলি, আলাদা খাবি। তোর নাকি আমি সেরকম থেকে খাওয়ান অর্ডার দিছি। না আমারই খাওয়ান ভালো লাগে না, আমি বাজার মুরগি খাবো। মুরগি তো খাবি, পেরি পেরি চিকেন অর্ডার দিছি, স্টিম রাইস ভাত অর্ডার দিছি। পেরি পেরি পারি পারি আমার কিছু ভালো লাগে না। আমি আমার খাওয়া লাগে বইসা ভাত আর ডাল মতো করে খাবো। ডাল আছে না? ডাল গরম করছে? হ্যাঁ গরম গরম, ঠিক আছে দিয়ে দিয়ে দাও। এটা ডাল 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 চামচ কই চামচ? ওই যে মুরগি তো আমার সবই সমস্যা। ডাল দিয়া ভাত চাটায়া যদি একটু লেবুর সাথে খাওয়া যায় কি যে মজা। লেবু তাহলে দিদি 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 লেবু দিয়া ডাল দিয়া এমন মাখাইয়া কি মজা লাগে। আলু ভর্তা লবি না? হাই রে আলু ভর্তা বেশি নিয়ে ফেলাইলাম, বাকিটা তুমি খাওয়া। আমার বাড়ির আলু ভর্তার কথা মনে আছে? মনে আছে, খুকনা মরিচ ভাইট যা ডইলা, ও কি যে মজা রে মা। অমৃত অমৃত। তোমার মনে আছে ওই যে ভর্তার মধ্যে তুমি অনেক সময় ভাত রাখতা, ভাত দিয়া ভর্তা মিলাইয়া যে তুমি পাটার মধ্যে পাঠাই। ও বাটার তো কোনো তুলনাই হয় না। আরে তোমার ওই কথা মনে আছে তুমি যে আমার ইলিশ মাছ যাই দিতা, ইলিশ মাছের সাথে ডাইট আরে গরম ভাত মুসা বাজি দি মজা। চামচ দিয়ে খা।
ডালটা তো গরম করে দিতে এই ডিম এটা কি সিদ্ধ ডিম খালা তুই কি জানি খাইতেছিস খাও মাংস পিসটা মনে হচ্ছে ভালো আমি খাই জেসিয়া এত বেশি খেও না, তুমি একটা নায়িকা, তুমি তো ডায়েট করতে হবে, তা না হলে তুমি মোটা হয়ে যাবে। আরে মোটা হয়ে গেলে মোটা হয়ে গেছি, দরকার ক্যারিয়ার ছেড়ে দিব, তাকে বাদ করতে পারবো না। দূর মিয়া বেশি কথা কয়, দিপুরি দাও, আই দাও, খাও খাও না, তুমি খাওতাছো কে লেগা, খাইতে থাকো। খুব মজা। জ্বলক তুই, জ্বলক জ্বলক জ্বলক, আরে পানি দে পানি এই যে শান্তি। পুরো এসব পানি খায় শান্তি পাই না। টিবলে পানি মধ্যে কি শান্তি খালা, টিপটি বইরা পানি খাইতে পারি। এরপর থেকে টিবলে পানি লয়ে বাবু তুই বেরা। ঠিক আছে। ভাই রে জেসিয়া, ইয়াসমিনই রয়ে গেল। ভাই আর কতক্ষণ? 2 ঘন্টা কি এখনো হয়নি? সন্ধ্যা হয়ে গেল, আমরা কাজটা শেষ করতে পারছি না তো। আপনি একটু বলেন না, একটু ফোন দেন না, ডাক। চলে আসছে, হিরোইন চলে আসছে। জেসিয়া, তোমার তো শাড়ি পরার কথা ছিল, কন্টিনিউটি ব্রেক হয়ে গেল তো? আরে কন্টিনিউটি তো অনেক আগেই ব্রেক হয়েছে, সকাল থেকে রাত হয়ে গেছে, এর থেকে বড় কন্টিনিউটি আর কি ব্রেক হইতে পারে? আজকে আর কোনো শুটিং হবে না, প্যাক আপ। প্যাক আপ মানে? আরে প্রোডিউসার একদিন টাকা দিবে না তো একদিন শুটিং করতে পারবো না। প্রোডিউসারের টাকার কথা চিন্তা করে না জেসিয়া, কারণ জেসিয়া কোয়ালিটি কম্প্রোমাইজ করতে পারবে না। কেমন কুত্তা মরা গরম পড়ছে না, এই কুত্তা মরা গরমের মধ্যে সারাদিন এত পরিশ্রম করছি, এখন এই পরিশ্রমের ঠেলায় আমার মাথায় ব্যথা করতেছে। পাশে একটু ঘুমাইতে হইব। সারাদিনে শর্ট দিছে একটা, বাকি পরিশ্রম করেছে। আচ্ছা মানে টাকা তো আর ইস্যু না, ইস্যুটা হচ্ছে শিডিউল মিলানো। হিরো হিরোইনের শিডিউল মিলানো তো একটা কঠিন বিষয়, বুঝতে পারছেন না কেন? না আমার তো সব দেখি ফাঁকা। আপনারা কে বলছে যে আপনার সব ডেট ফাঁকা? শিডিউল কে মেইনটেইন করে, আপনি না আমি? তোতা তোতা যেহেতু করে, তোতার কথাই সহি নাকি? শিডিউল নাই, হ্যাঁ ফাঁকা নাই। কালকে ফিতা কাটা, পরশুদিন ওপেনিং, তারপরের দিন শূন্যতে খাতনার প্রোগ্রাম, এরকম অনেক প্রোগ্রাম চলতেই থাকবে চলতেই থাকবে, সব অ্যাডভান্স নামা, বুঝছেন? কোনোটাই ক্যান্সেল করা যাবে না। তোতা যেহেতু কইতেছে তার মানে শিডিউল আসলে ফাঁকা নেই, টাকা দিয়ে দিত। এখানে সবাই তো উপস্থিত ছিল, একটা শিডিউল কি মিলানো যায় না? আমার এখন ডায়েরি দেখতে দিব, আর ডায়েরি বাসায়, আমি বাসায় গিয়ে আপনারা কল দিব, ঠিক আছে? মিলাই দিব। লিমন ভাই, আপনিও না ভাই, আজকে সারাদিন আসলে তো জেসিয়া অনেক কষ্ট করেছে, এই রোদের ভিতর টায়ার্ড হয়ে গেছে। আজকে ওকে ছেড়ে দিন, ও যেদিন ডেট দিবে আমি মিলিয়ে নেব, কোনো অসুবিধা নেই। তুমি শুধু একটা ডেট আমাকে দিও, আমি মিলিয়ে নেব, কোনো অসুবিধা নেই। আসি। বিশ্বের নাম্বার 1 হেয়ার অয়েল আসল আমলা ডাবর আমলা, যা সাধারণ হেয়ার অয়েলের তুলনায় চুল করে 2 গুণ পর্যন্ত মজবুত ও কালো, তাই ডাবর আমলা। জি আসেন আপনারা, আমরা আছি। আচ্ছা 5 মিনিটের মধ্যে আসবে। হ্যাঁ আচ্ছা, তোরে আবারও বুঝাই কই, কোনো বাড়তি কথা কবি না। বাড়তি কথা কি? কোনো কথাই কবি না। 2টা ঘন্টা মুখটা বন্ধ রাখতে পারবি না? পারবো না। 30 লক্ষ টাকা একটা দাম করতেছ, একটা বন্ধ রাখবো না তো কি করব? এইসব ক্ষেত্রে বন্ধ রাখতে পারি। তুমি এই ডাইন মাইন কি রে? কন্ট্রাক্ট সাইন করতে আইছো, ব্র্যান্ড অ্যাম্বাসাডর হবি তুই, বুঝছস না? এডি কথা কইস না। হ্যাঁ আর শোন, সব সময় কিন্তু কস যে মুখ বন্ধ রাখবে, কিন্তু মুখ কিন্তু আবার এডি কি? হ্যাঁ কইছি না মিটিং এর আগে এইসব নক মক কাটতে হবে। আরে মুখটা বড় হয়ে গেছে, গেলে তো কাটতাছ। দাঁত দিয়ে কামড়ায় কাটতেছিস, দাঁতে টুক করে কাটলে অনেক ভালো লাগে, মজা লাগে। আরে ভাই, কোনো একটা ফ্যান যদি ছবি তুইলা তারপরে এই ফেসবুকে ছাইড়া দেয়, তখন কি? আসসালামু আলাইকুম। আসেন, ভালো আছেন না? ভালো, নাইস টু মিট ইউ। বসেন। এই ব্যাটা হাতাই তো কোনো শুন না, এই ব্যাটা পর উপন্যাসকে বাড়তি কথা। মিস জেসি। জেসিয়া। জেসিয়া, আমি কিন্তু আপনাকে টিভিতে অনেকবার দেখেছি, বাট সরাসরি দেখতে আপনি অনেক প্রিটি। থ্যাংক ইউ। কেমন আছেন আপনি? ভালো আছে। মিস জেসিয়া, আপনি কি খাবেন? কিছু খাবার অর্ডার করি? জুস খাবে? ও তো ডায়েট মেনটেন করে, তো জুস ছাড়া কিছু খাবে না। আপনারাও নিশ্চয়ই জুস খাবেন। এই টাকাটা কিন্তু আমি দিব। 4টা জুস অর্ডার দাও, তবে যাও 4টা জুস অর্ডার দিয়া। অরেঞ্জ জুস দিয়া যাও। আচ্ছা আমরা আমাদের কাজের কথা থাকি না, বাড়তি কথা তো কর কিছুই নাই, যা কথা কর তো আগেই করা আছে। 1 বছরের কন্ট্রাক্ট, নায়িকা 12 দিন সময় দিব।
12 দিনের মধ্যে যা ছবি তোলার ফটোশুট করা কইরা ফেলাবেন, যা ভিডিও বানানোর বানায় ফেলাবেন। হ্যাঁ, তো এই তো। আর এর চাইতে বেশি একটা দিনও নয়, একটা ঘন্টা কি একটা দিনও নয়। হ্যাঁ, দেন সাইন করি। ইটস ওকে, নো প্রবলেম। তবে আমি বলি কি, আমাদের যে কোম্পানি, এই কোম্পানি কিন্তু ওয়েল নোন একটা কোম্পানি, এবং আমাদের এই প্রোডাক্ট উকুননাশক শ্যাম্পু, এইটা অনেক রেপুটেড একটা প্রোডাক্ট, এবং এই প্রোডাক্টটাকে নিয়ে আমরা অনেক দূর এগিয়েছি। জি, আমরা যাই নাই সাইন করতে এসেছি। পাশাপাশি এখন চাচ্ছি মিস যদি আমাদের সাথে অ্যাড হন এবং উনি যদি আমাদের এই প্রোডাক্টের অ্যাম্বাসেডর হন, তাহলে এই প্রোডাক্টটাকে আরও অনেক দূর আমরা দেখতে পাবো, আমাদের কোম্পানিটা আরও রাইজ করবে। আমাকে জি, কলম দেন। শোন, এখানে একটা সই করবি, এখানে একটা সই করবি, একই রকম যাতে হয়, সই যাতে উল্টাপাল্টা নয়। হ্যাঁ, বুঝিস? তাহলে ডিরেক্টর কারা কারা হইব? আমাদের ইনহাউস ডিরেক্টর রয়েছে। আমাকেও কিছু ডিরেক্টর আছে, এরা খুব ভালো, কম পয়সা করে দিব আপনারা। না, সেটা আলোচনা করে নেওয়া যাবে, সমস্যা নেই। কি হয়েছে? সময় পেল না, তোরে আনে যাই হয়ে যাই। শান্তিটা লাগতেছে, রাতারা ভর্তি উকুন, আমার জীবনটা শেষ করে ফেলেছে। খাইছে রে সাইনটা। ঠিক আছে, এক্সকিউজ মি। ভাই কি? না, আমি বলছি হয়েছে কি, আমাদের এই কোম্পানিটা তো অনেক রেপুটেড একটা কোম্পানি, তো এজ এ সিইও হিসেবে আমার মনে হয় সিদ্ধান্তটা আমরা খুব তাড়াহুড়ো করে নিয়ে নিচ্ছি। না, ঠিক আছে ভাই, সিদ্ধান্ত ঠিক আছে। কিসের কি তাড়াহুড়া, কি কইতাছেন উল্টাপাল্টা? আপনি ভাববার একটু সময় দেন। ভাববার কি পাইছেন? এই আপনি জানেন আমি এখানে কতক্ষণ আগে এসেছি? 30টা মিনিট ধরে এখানে বসে রইছি। এই যে জামাটা দেখতেছেন, এই জামাটার দাম 15,000 টাকা, একদমের দোকান থেকে কিনে আনছি। যে শাস্তা দিছি আপনি বুঝতেছেন, 3,000 টাকা লাগে শাস্তা। আপনি আমার কি মনে করছেন? আপনার 30 লক্ষ টাকা সাইন করার লেগে মানে বলেছি, প্রতিটি সাংবাদিক বাইরে দাঁড় করে রাখছি। মগে বললেন নাকি, ভাইজানি করেন নাকি? হয়ে হ্যাঁ, আমার মাথায় যে পরিমাণের উকুন, এই উকুন নাশক শ্যাম্পু যদি আমি ইউজ করি, আপনার সারা বাংলাদেশ প্রয়োজন দিব কাদি। না, আপু, আপনার জন্য সৌজন্য কপি শ্যাম্পু পাঠিয়ে দিই। আরে কি কর আপনি, জান এই সাইন আমি করে দেব। চলে আসছে ভাই, আর দিন বাড়া দিব না ভাই। রক্তর কলম, এত করে কইলাম যে মুখটা বন্ধ রাখিস, সইটা কর, তারপর যা ইচ্ছা কইস। আরে আমার মুখ তো বন্ধই আসছিল, তারপর উকুনটা মারা কি? আরে উকুনের পাতটা বন্ধ আসছিল না, লাগা দিয়া কি করে কামড়াইতেছিল। উকুনটা তো হরি মারা লাগবে তো। আরে কি করতাম ওই সময়? তো আমি সাইনটা করতে পারতাছিলাম না, পারফেক্ট জায়গায় তো সাইনই বইতাছিল না, উকুন আর আসার সময় পেল না। হইলো না, এখন গেছে তো 30 লক্ষ টাকা ডাইন মারছো। আচ্ছা, আমি সাংবাদিক দাঁড় করে রেখেছি, এই অ্যাম্বাসেডরের কথা কোনো দেখা যাও, সমস্যা নাই। গা তুই কি নায়িকা না তুই সাইডার? আরে এক কুকুর নাশক গেছে, আরে কুকুর নাশক আইবো, এত চিন্তা করতেছ কেন? তুই সাংবাদিকের কাছে যাস কি লিগা? সাংবাদিক তোর দ্বারা আইবো, তোর কাছে আপডেট চাইবো, তুই হাইটাইতে সাংবাদিকের কাছে ইন্টারভিউ দিতে যাস কি লিগা? আরে আমরাই চাইতে কইছি, এত বড় একটা সাইন করবেন লিগে তো বেটারা দাঁড়াই রইছে, কমু না? সাইন তো হয় না, তুই কি কবি? হ্যাঁ, এইটাই কমু। ম্যাডাম, আজকে একটা কোম্পানির সাথে আপনার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হবার কথা, এই বিষয়ে যদি কিছু বলতেন। সাইনিং তো আসলো, কিন্তু মনে হয় ওটা বাতিল হয়ে গেল। আপনার ক্যারিয়ারের এই সাফল্যের পেছনে কাদের অবদান আছে বলে আপনি মনে করেন? এই তো দিলেন আমারে পুরো ইমোশনে ফালায়া। আসলে আপনারা এখন আমারে যেরকম দেখতেছেন, নায়িকা জেসিয়া, আমি তো আসলে এরকম আসছিলাম। আমি আসছিলাম সাধারণ একটা মাইয়া, গ্রামের মাইয়া জেসমিন। এই জেসমিন থেকে জেসি হওয়ার পিছনে কিন্তু অনেক মানুষের অবদান আছে, অনেক মানুষের নাম কিন্তু গঠিত হয়, কিন্তু এর মধ্যে একটা নাম, যে নামটা আসলে না বললেই না, আর সেটা হইতেছে বিখ্যাত নায়ক সাগর খান। আমি কিন্তু সাগর খানের অনেক বড় ভক্ত ছিলাম। যেদিন আমি প্রথম ঢাকা শহরে আসি, ওনার একটা শুটিং দেখে আমি পুরো ফিদা হয়ে গেছিলাম। এই নায়ক সাগর খান আমার নিজ হাতে নায়িকা বানাইছে, সে যে আমার কত কিছু শিখাইছে, আজকে তার কারণে এই যে গেছে। ও আরেকজনের নাম সেটা না বললেই না, সেটা হইতেছে আমগো পরিচালক ইদ্রিস ভাই। ইদ্রিস ভাই তো আমারে নিচ্ছে, নাহলে তো সিনেমাটা হইতো না। এই জন্য তো আজকে আপনাদের সবার সামনে আমি এত কথা কইতে পারতেছি। হ্যাঁ, আর কেউ কি আছে? তো যে মানুষটা আছে, সেই মানুষটা ছাড়া তো আমি আজকে এই জায়গায় আসতেই পারতাম না। এত উচ্চ বিলাসী জীবন আমি কেমন উপভোগ করতাম বলেন? আর সেই মানুষটা হইতেছে আমগো প্রযোজক কামরুল ভাই। কামরুল ভাইরা আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা, আর অনেক সিনেমা বানাক আমার দিয়ে আইডিয়া আমি চাই। আর কারো নাম বলতে চান? আর কার নাম থাকবো? আমি তো সবার নামই কইলাম। এই মানুষগুলোর কারণে তো আজকে এই জায়গায় এসে, আর কারো অবদান নাই।
ইয়াসমিন, তোর জীবনে আমার কোনো অবদান নাই। বিশ্বাস কর, তোর কাছে আমি কোনো কৃতজ্ঞতা চাই না। তাই আজকে এটা বুঝতে পারলাম যে তোর মনে আমার কোনো জায়গা নেই। তুই আমারে ভালোই বাসস না। 5 4 3 2 ক্যামেরা চলবে, নায়িকা ঢুকবে, অ্যাকশন। থাম, আর আইস না। তোমারে আমি এত ভালোবাসছি, আমার মা বাবা ভাই বোন সংসার সব কিছু ছাড়ছি, তাও আমি তোমার মন ওটা কিন্তু দিতে পারি মন পেলাম না। তুমি কেন পাইলাম না মন? কই আসলে এই মন যে পাইলাম না? ভালোবাসছি আর সেই তুমি মুদা বন্ধু লাগছো, মুদা বন্ধু। সি সি সি, এত বড় প্রতারক, এত বড় বেইমানি কেমনে করলা? মা গো, তো ভাই বেশি ব্যথা পাইছো? খাবার দিলি কে? হ্যাঁ, কইছে খাবার দিয়ে আবার জিজ্ঞাসা ব্যথা পাইছি কিনা? না তুমি না কইছো যখন আমি অভিনয় করবো তখন যাতে এমন ভাবে করি বাস্তব বাস্তব মনে হয়, এই কারণে আর কি। খাবারটা তো আসছিল না, খাবারটা দিছিস কি লেগা? পাকনামি করছ ভালোই। আরে এত বড় প্রতারক করছে পুরাই, কি করবো? জিজ্ঞাসা দিছি কষে খাবো। খুব ভালোই অভিনয় একে রয়েছে, ব্যথা পাইছে বুঝলা যা, অভিনয় একে রয়েছে করা। তোরে দিয়ে পারবো, তোরে দিয়ে ওই গো, তোর তালি দেখতে নিলি গা, তালি দে। এই দেখ, আর ডালমু একটু দে, একটু দে। আচ্ছা ল, চুমুক দে, চুমুক দে, চুমুক দে, বড় করে চুমুক দে, বড় করে চুমুক দে বেটি। আরে গরম তো। কি যে মজা। নাও তুমি খাও। এবার আমার দান। মজা না? মজা মানে হেই স্বাদ। এভাবে চা না খাইলে মনে পানি খাইতেছি। টাইম নিয়ে খাওয়া উচিত। ল, তোর দান। চুমুক দে। এই থাম, তোরা কি শুরু করছস? প্রত্যেকদিন দোকানদারের মধ্যে সিনেমা লাগাইছস। এই জসিম, তুই কারে কি কস? কথা বুঝছিস শুনে কইস। তোর তো সাত কপালের ভাগ্য বেড়ে যে আমরা তোর দোকানে বসে চা খাইতেছি। কয়দিন পর এই জিয়াসমিন যখন অনেক বড় নায়িকা হয়ে যাইবো, তখন তো আবজোর করে আমাকে তো দোকানে আনতে পারবি না। তখন খুব অনুরোধ করবি, ভাই আমাকে দোকানে একটা সেলফি দিয়ে যান ভাই, তাই না? আমরা তখন বড় বড় হোটেলে এই যে প্লাস্টিকের কাপে চা খাবো না, তখন কাঁচের গ্লাসে আমরা কফি খাবো। আর ওই কফি খেলে নাকি সারাদিনে কোনো ক্ষুধাই লাগে না, সারাদিন নাকি ভাত খাইলেও চলে, পেট ভরে কফি কম যায়। আমি শুনছি, তুই শুনছিস করতে? আমি তো শুনি না, আমি দেখছি, টিকটকে দেখছি, আমি রিলে দেখছি। লালো চুমুক দে। শোনো, এখন তো বড় বড় কথা কইতাছো, যখন আমি বড় নায়িকা হয়ে যাবো তখন এই গাড়ি লইতে সিপার থেকে এই পর্যন্ত আইতে পারবো না। গাড়ি তুই মাথা রেখে এই পর্যন্ত আইতেই থইব। আমি কি এত দূর আইতে আমু না, তোমার দোকানও করে দিন আমু না। ট্যাগটা বিক্রি লেগা, তোর লেগে আমি পালকি ব্যবস্থা করবো, তখন তো ট্যাগ আর ট্যাগা, তুই তো চিন্তা করছিস কি লেগা? তুই হইবে নায়িকা, চেহারাটা দেখছস? তুই যদি নায়িকা হস তাহলে এই গ্রামের সকলে নায়িকা হইব। আরে যা 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 জাগা। জসিম, অনেক বড় কথা কয়ে ফেলাইছিস, মায়েরারে কষ্ট দিছিস তুই। একদিন এই জিয়াসমিন নিয়ে আমি অনেক বড় নায়িকা বানাই তোর দেখা দিব, তোর দোকানে জীবনেও চা খাই খাবো না, হারামজাদা। জসিমের কথা মন খারাপ করছিস? মন খারাপ করিস না, তুই মন খারাপ করলে তো আমারও মন খারাপ হয়েছে। আর কেউ জানুক বা না জানুক, আমি তো জানি তোর মধ্যে কি আছে। তুই একদিন অনেক বড় নায়িক হয়ে পুরো গ্রামের মানুষ, পুরো দেশের মানুষের দেখা দিবি। তোর ভাবে আমি বুক ফুলাই চলবো, আমার খালতো বোন এত বড় নায়িকা, ব্যাপার আছে না? তাই একটা জিনিস, জিয়াসমিন, গ্রামে থাইকা তুই নায়িকা হইতে পারবি? তোর শহরে যাইতে হইব, ঢাকা শহর। তাহলে আব্বা আম্মা খাওয়া যাইব না, কারো কিছু খাওয়া যাইব না, পালাই যাইতে হইব। যেদিন তুই বড় নায়িকা হয়ে যাবি, সেদিন খালু আর খালা এরাই তোরে মালা দিয়ে বরং যাবি।
আজকে রাতে আজকে আল্লাহ ভরসা। 5 4 3 2 1 0 0 0 অ্যাকশন। আমার দিনগুলো সব যায় হারিয়ে আধারে, আমার দু চোখ যখন পায় না খুঁজে তোমারে। আমার দিনগুলো সব যায় হারিয়ে আধারে, আমার দু চোখ যখন পায় না খুঁজে তোমারে। তুমি রেখো গো আমারে তোমার মনের ভিতরে, আমায় ছেড়ে যাইও না দূরে। আমি আমার সকাল সকাল লাগতেছে, আমি কি বাস্তবে আছি না স্বপ্ন দেখতেছি? সারা জীবন এনে টিভিতে দেখছি, সিনেমাতে দেখছি, আল্লাহ বাস্তবে। আর সাথে সাথে ম্যাডামটা এই ম্যাডামটা দেখছি, সবসময় ভালো লাগে তাকে। এর লগে তো থাকবে, এরা তো জুটি ছুটি করে কাজ করে, জানোস না? এর লেগে আমি আরো চিনছি, কিন্তু এরা দেখে আমার কেমন লাগতেছে আমি কইতে পারবো না। আল্লাহ, তুই এরকম করতেছিস কি লিগা? তুই ঢাকা শহরে আছিস কি লিগা? হ্যাঁ, তুই নায়িকা হইতে আছিস না? এটা ভাবলো থাক। তুই যদি শুটিং সেটা এরকম করস তাহলে কি তোর ভাব থাকবো? কিন্তু আপাতত পারতেছি না, এরা দেখে কেমন লাগতেছে আমার। একদিন হেল লগে তুই কাম করবি, আমি তোর কথা দিলাম। কাম বেশ পড়ে আমার যেমন একটা অটোগ্রাফ আইনা দাও না, তুমি আমাকে একটা অটোগ্রাফ ছাড়া আমি আনতে চাপ না। আমারও তোর তো ভরসা রাখ। ভরসা করতে পারবো না, এখন আমার অটোগ্রাফ লাগবো, অটোগ্রাফ লাগবো, আমি যেমন কথা বলবো। বাবা কাট 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 কাট। আপনি কে? ভিডিও করতেছেন কেন? এই প্রোডাকশন ক্যামেরার সামনে দাঁড়ায় ভিডিও করতেছ না, দেখতেছ না? এই যে ভাই মোবাইল ভাই, এরকম হলে কিন্তু আমি শুট করবো না এখানে। ফাইজলামি শুরু করছেন। একটা ভিডিও হবে না, ক্যামেরা বাইর করতে পারবে না, একদম মাইরা ফেলাবো। আমি ক্যামেরা নিয়ে নিচ্ছি প্রস্তাব, আপনারা শুটিং করেন। ভাই আমার বোন, যদি কেউ ভিডিও করে সবার মোবাইল আমার পকেট করে দিলাম, একটা মানুষ ভিডিও করতে পারবে না। এটা কাজ চললে কিন্তু আমি কিন্তু শুটিং টুটিং করবো না কিন্তু। ভাই আপনি চিন্তা করেন না, কোনো ভিডিও হবে না। আমি সবাই ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, বললাম সব ক্যামেরা বন্ধ, সব ক্যামেরা বন্ধ। ভাই তুই কি আমাদের প্রোডাকশনে ছোট? হ্যাঁ, অসাধারণ অসাধারণ। তুমি সারাদিন থাকবো আমার সাথে, একটা এদিক ওদিক হবে না, ঠিক আছে? খুব ভালো করেছো, আর কাউকে লাগবে না আমার। রিল্যাক্স ভাই, আর কোনো সমস্যা হবে না। সব ঠিকঠাক করবেন, তারপরে শর্ট দিব কিন্তু। আগে আপনি সব ঠিক করেন। সবাইকে ঠিকঠাক করতে বলো। এই রুদ্র আসো, মেকআপ ঠিক করো। মেকআপটাই খারাপ করে দিচ্ছে, মানে এভাবে হয় নাকি? করেন ভাই, কাজ করেন, আমি আছি। শুরু করেন। 5 4 3 2 1 0 0 0 অ্যাকশন। তোমায় আমি লুকিয়ে রাখি আমার অন্তরে, আমি ছড়া কারো নজর যেন না পড়ে। এত ভালোবাসা অবশ্যইব কেমনে, থাকবো তোমার শুধুই তোমার জীবন মরণে। তুমি রেখো গো আমারে তোমার মনের ভিতরে, আমায় ছেড়ে যাইও না দূরে। আমি তোমার আশায় বাঁচি, তোমার ব্যথায় মরি, ভালোবাসি শুধু যে। আরে এক্সিলেন্ট এক্সিলেন্ট, উড়িয়ে দিয়েছো সাগর ভাই, উড়িয়ে দিয়েছো। স্যার ছাতা, ম্যাডাম পাঙ্খা। দেখছেন, এই সারাদিনে একটা ছেলে পাইলাম যে কাজে, নেক্সট সব শুটিং এ ও পার্মানেন্ট। সারাদিন শুটিং করতেছি গরমে, একটা খুলে পেলাম না, ফ্যান দেওয়ার জন্য আর খাওয়া দেওয়ার জন্য। এই ছেলেটা কত কাছে। স্যার ডাব খাবেন? আমার মনের কথা বলছো দুধ, আসলে অনেকক্ষণ ধরে ডিহাইড্রেটেড ফিল করতেছিলাম। ম্যাডাম খাবেন ডাব? হ্যাঁ, দুইটা ডাব আনো। দুইটা ডাব আনো, দুইটা ডাব আনো। স্যার কত যে ভালো লাগে আপনারে, কত যে দেখছি আপনারে, আমি যে কত বড় ফ্রেন্ড আপনার। ম্যাডাম আপনারও ফ্রেন্ড ম্যাডাম, খুব ভালো লাগে আপনাদের। আপনি ক্যামেরায় যেমনি কি বডি, কি মাশাআল্লাহ, লম্বা চড়া, একদম সামনাসামনিও তেমন সুন্দর। একটা অটোগ্রাফ, একটা অবশ্যই অটোগ্রাফ দিব।
আসলে তোমাদের জন্যই তো আমরা আজকে এখানে, তাই না? এই কলম আছে কারো কাছে? কলম কই? হ্যাঁ কই, হাত দাও। এই যে। ও স্যার, আমার লেখা। ভালো কাজ। আমার বইনের লেখা। ফালতু বোন স্যার। কোথায় সে? ওই যে স্যার। আস্তে কি লেখা? আইতে দিতেছে না স্যার। ভাই আসতে দাও। যাকে আটকানো দরকার তাকে তো আটকাও না। ছাড়া কি লেগে? আপনি জানেন আমি আপনার কত বড় ফ্যান, আমি অনেক কিছু দেখছি আপনার। আল্লাহ আমি আপনার চোখটা একটু দেখাবেন, আপনার এই চোখের প্রেমে যে কতবার পড়ছি আপনি জানেন না। আল্লাহ আল্লাহ, আমার বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে আমি টিভি দেখতেছি। কি দেবো অটোগ্রাফ দেন না। আচ্ছা আমি দিচ্ছি, আপনি আগে শান্ত হন। দেন হাতটা দেন। হাত কাঁপে কি লেগে? একটা বন্ধ করছেন দিন। এই হাত থেকে এটা শুকিয়ে রাখাই আসবো। এই অটোগ্রাফের দিকে তাকায় থাকলে কি পেট করবো? এই রাইতে খাইতে হইব না? এই নে তেয়ারি খা। তুমি তেয়ারি কই পাইছো? আর দিন শুটিং এ কাম করছি না, ওরা তেয়ারি দিছে খাইতে, পারিশ্রমিক। তোমারটা কি? আমারটা খাই বলাইছি। আমার যে ক্ষুধা লাগছিল, এতক্ষণ না খেয়ে থাকা যায়? ওরা তোর লেগে একটা দিছে, এটা লইছি। ল আমি দেখছি না, ওনারা তোমার একটা প্যাকেট দিচ্ছে, আর এটা তুমি না খেয়ে আমার লেগে নিয়ে। আমার মিথ্যা কক? মিথ্যা তো করে ফেলেছি একটা মিথ্যা। আরে আমার কত সাজছে, আমি খাই নাই, আমি খাই না। তবে তেয়ারি ভালো লাগে না, আমার ভালো লাগে না। যেটা খামু কেন, ভাত খাইনি মনে, তুই এটা খা। আমি যদি এটা খাবো, অটোগ্রাফটা উঠে গেল, ভালো লাগবো না, রেখে দাও, পরে খাবো। হ্যাঁ কর। এভাবেই তোতা মিয়ার হাত ধরে ধীরে ধীরে ফটোশুট, মডেলিং, বিজ্ঞাপন আর নাট্য জগতে পদার্পণ করে ইয়াসমিন আজ ঢাকা শহরের টপ নায়িকা জেসিয়া। কি ব্যাপার, তোমাকে আজকে অফ লাগছে? কোনো সমস্যা? না ঠিক আছে। শিওর?
তাহলে আমি সেটে যাই, আসো। আপনি যে নম্বরে কল দিয়েছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। অনেকদিন পরে দেখেছি, কিছু খাবেন? মেনুটা কি দিয়ে বলুন? আমি তো যেটা খাবো তোতা তোতা আমি একটু বসি, একটু পরে এখন তারপর অর্ডারটা দিতেছি। বাবা ভাই, তুমি কই শুইলা গেলা? কেন শুইলা গেলা? তুমি যেখানেই থাকো, একবার খালি আমার কাছে ফিরে আহো। বিশ্বের নাম্বার 1 হেয়ার অয়েল আসল আমলা ডাবর আমলা, যা সাধারণ হেয়ার অয়েলের তুলনায় চুল করে 2 গুণ পর্যন্ত মজবুত ও কালো, তাই ডাবর আমলা। রাখি আমার অন্তরে, আমি ছড়া কারো নজর যেন না পড়ে। এত ভালোবাসা অবশ্যই বুকে মনে থাকবো তোমার, শুধুই তোমার জীবন মরণে। তুমি রেখো গো আমরে তোমার মনের ভিতরে, আমায় ছেড়ে যাইও না দূরে। আমি তোমার আশায় বাঁচি, তোমার ব্যথায় মরি, ভালোবাসি শুধু যে তোমারে। আমি তোমার আশায় বাঁচি, তোমার ব্যথায় মরি, ভালোবাসি শুধু যে তোমারে। ভালোবাসি শুধু যে তোমারে। কাট কাট। জেসিয়া, তোমার তো নায়ককে জড়িয়ে ধরার কথা ছিল, তুমি এটা কাকে জড়িয়ে ধরলা? সিনেমার নায়করা তো অনেক জড়িয়ে।
কিন্তু নিজের জীবনে নাই সে কোনো জড়িত নয়। এমনকি কোনো মুভিটা বলা হয়নি তারে আমি ভালোবাসি, কতটা ভালোবাসি। তুমি স্যার এই 7টা দিন আমার কাছে 7টা বছর মনে হয়েছে। আমি তোমার ছাড়া পুরো অসল। সকালে ঘুম থেকে ওঠার পর রাত পর্যন্ত আমি কখন কি করছি আমি কিচ্ছু জানি না। আমি ঠিক মতো খাইতে পারি নাই, ঘুমাইতে পারি নাই, কোনো সিদ্ধান্ত নিতে পারি নাই। আমার সব কিছু থাইমা গেছে, জীবনটা পুরো এলোমেলো হয়ে গেছিল। তুমি তো আমার সবকিছু বুঝাই দিতা, তুমি আমার সবকিছু কইরা দিতা, আমার ভালো মন্দ সবকিছু তুমি দেখতা। আমি তো মনে ছাড়া কিচ্ছু করতে পারি না, জানো না তুমি? তুমি জানো আমার মনে হইতেছিল আমার কি জানো নাই, কি জানো আমি হারাই ফেলাইছি। আমার দুনিয়ার সব একদিকে তুমি। আমি তোমার ছাড়া ভালো ছিলাম না, আমার মনে আমি তোমার ছাড়া ভালো। তুমি কেন বুঝো না আমি তোমারে ভালোবাসি? আর আমার এই ভালোবাসার মানুষের অবদানের কথা আমি কোথাও কোনোদিন কইতে পারি নাই। বলে কেমনে কমো, কি দিয়া শুরু করবো, কই থেকে শুরু করবো, কই যা শেষ করবো, সবকিছু তো তুমি। আমি যদি আমার নিজের শরীরের চামড়াও কাইটা দেই তাও তোমার এই ঋণ আমি শোধ করতে পারবো না। তুমি আমার লেগে এটা করছো, তুমি আমার রেখা কই গেছিলা, কেন গেছিলা তুমি আমার রেখা, কেন গেছিলা? হারাই গেছিলাম, তোর জীবন থেকে আমি হারাই গেছিলাম কয়েকটা দিনের লেগে। কিন্তু হারাই না গেলে তো বুঝতেই পারতাম না যে তুইও আমার ভালোবাসিস।